আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অনেকেই বিভিন্ন দেশে ভ্রমণ করি। আর বিশেষ করে আমরা মুসলিম যারা, তারা আমাদের জন্য মক্কা মদিনায় হজ ওমরা করার জন্য আমরা ব্যাকুল হয়ে থাকি, আমরা করতে চাই। তো এইজন্য আজকে আপনাদের সাথে এমন একটা ওয়েবসাইট আমরা শেয়ার করব, যেখানে সবচেয়ে কম খরচে আমরা আমাদের এয়ার টিকেট বুক করতে পারবো। একেবারে কম খরচ। সাধারণত এই ওয়েবসাইটটা হয়তো আমরা অনেকে এর সাথে পরিচিত না, বা আমাদের জানা নেই, বা কেউ বলবেও না। এবং এই ওয়েবসাইটে আপনি অন্যান্য জায়গা থেকে, বা আপনি যদি কারো মাধ্যমে কেনেন, তার থেকে 15 থেকে 10 থেকে 15,000 টাকা আপনি নিম্নে কমে টিকিট কিনতে পারবেন। হ্যাঁ, তবে এই ব্যাপারে আপনাকে অবশ্যই একটু ভালো ধারণা থাকতে হবে, যেহেতু এটা নিজে নিজে আপনি কাটবেন টিকিটটা। তো সুতরাং খুব কেয়ারফুলের সাথে, খুব ভালোভাবে সতর্কতার সাথে কাটতে হবে। আপনার নাম, ঠিকানা সবকিছু, এবং এর জন্য আপনাকে একটা কার্ড প্রয়োজন হবে, যেটা ভিসা বা মাস্টার কার্ড, যার মাধ্যমে আপনি টাকাটা পে করবেন। তো সেই ওয়েবসাইটটাই আমরা ইনশাল্লাহ আপনাদের সামনে শেয়ার করব, যাতে করে আমরা যারা কম খরচে, বা আমাদের যাদের একটু বাজেট কম, যাতে করে আমরা সকলেই উমরাটা কম খরচে করতে পারি, সেজন্য আপনাদের সাথে আজকে আমরা এই ওয়েবসাইটটা শেয়ার করব। এবং পাশাপাশি বাংলাদেশ থেকে কিন্তু আমরা জেনে থাকবেন, এখন নিজে নিজে উমরা করা যায়। আপনি বাংলাদেশের এজেন্সি থেকে শুধু ভিসা নিতে পারেন। 17,000 থেকে 18,000 টাকা নিবে। আর যদি আপনারা 7 জন হন, 6-7 জন, তখন কিন্তু কমে নিতে পারবেন। তো যেহেতু এখন শুধু বাংলাদেশ থেকে ভিসাটা পাওয়া যাচ্ছে, তাহলে আমরা কিন্তু আমরা নিজেদের মতো আমাদের ওমরা প্ল্যানটা আমরা করতে পারবো, এবং খরচটা অনেক কমে আসবে। তো চলুন আমরা সেই ওয়েবসাইটটার সাথে পরিচয় করে দিই। সেটা হলো আপনাদের উইগো। এই যে WEGO, উইগো ওয়েবসাইট। ফ্লাইট আছে, হোটেলও আছে, এখানে সব পাওয়া যায়। তো আমরা এখন ফ্লাইট দেখাবো। তো উইগো লিখে সার্চ দেওয়ার পরে এখানে অনেকগুলো আসছে। তো আমরা সর্বপ্রথমটাই দিব, যে www.uigo.com.bd, আমরা এটা দিয়ে দিব। আমরা এখানে দেওয়ার পরে দেখেন কি আসে। তো চাইলে আমরা কিন্তু এখানে এই যে আমাদের দেশ, কান্ট্রি সিলেক্ট করে নিতে পারি, এবং ল্যাঙ্গুয়েজ, ভাষা সিলেক্ট করে নিতে পারি। আর টাকা তো যে বাংলাদেশি টাকা বিডিটি দেওয়াই আছে, এটা দেখাবে। আচ্ছা, আসার পরে আমরা এই যে আমাদের প্রথম ওয়ান ওয়ে, শুধু যাওয়া, রাউন্ড ট্রিপ যাওয়া আসা। আর মাল্টি সিটি মানে কয়েকটা দেশ একসাথে আপনি, যেমন বাংলাদেশ থেকে আপনি কাতার গেলেন, সেখানে কয়েকদিন থাকলেন, সেখান থেকে আবার অন্য দেশে যাবেন, এভাবেও আপনি ইচ্ছা করলে ফ্লাইট বুক করতে পারেন। তো আমরা রাউন্ড ট্রিপ দেখাবো, আসা যাওয়া। তো ঢাকা, এখানে আপনি যখন ক্লিক করবেন, তো যদি না লেখা থাকে আপনি লিখবেন ঢাকা, তাহলে চলে আসবে ঢাকা বাংলাদেশ টু জেদ্দা। আপনি এখানে এখানে অনেক নাম আছে, বা আপনি এখানে লেখলে অটোমেটিক চলে আসবে, কোনো সমস্যা নেই। যেমন আমরা এখানে জেদ্দা, জেদ্দা চলে আসলো, ঠিক আছে। এরপরে আপনি কত তারিখে যাবেন, যেমন আমরা এখানে সিলেক্ট করলাম 16 তারিখ আমরা যাব। আর রিটার্ন হলো আমাদের এই যে 30 তারিখ আমরা। তো এই জন্য আমরা আমাদের এই তারিখটা আমরা সিলেক্ট করে নেব। এটা অনেক সময় তারিখের কারণে কিন্তু আপনার এই যে ওদের টিকিট ফেয়ারটা কম বেশি হয়, এই জন্য। যেমন আমরা এখানে 16 থেকে 30, দেখ আপনারা এইভাবে একটু এদিক সেদিক করে দেখবেন কম আসে কিনা, সার্চ দিবেন। ওকে, আমাদের হয়ে গেল এই কয়েকটা জিনিস এখানে। এরপরে যে আমরা সার্চ দেব, দেখি কত করে দেখায়। আচ্ছা, তো সার্চ দেওয়ার পরে আমি একটু আগে সার্চ দিয়েছিলাম, একই, এখানেও। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো সার্চ দেওয়ার পরে দেখেন এখানে 3 ধরনের যে রেট আসছে। এটা হলো চিপ রেট 59,000, ফার্স্ট রেট হলো 1,30,000, রিকমেন্ডেড করতেছে আপনাকে 65,500 টাকা। তো আমরা চিপ, যেটা সবচেয়ে কম, যেটা সেটাই নিব। এখন এখানে চিপ কোনটা আসবে, আপনি এখানে ক্লিক করলেই আপনার এই যে চিপটা কিন্তু সবার আগে চলে আসবে। হ্যাঁ, চিপেস্ট। দেখেন এখানে যে 59,000 আসছে, 61,000 আসছে, 62,000 আসছে, বিভিন্ন। আচ্ছা, তাহলে আমরা এই যে সালাম এয়ার, এটা সবচেয়ে কম দেখাচ্ছে এখানে 59,000। আপনি যেটা পছন্দ হয় সেখান থেকে আপনি এই যে ভিউ ডিল, হ্যাঁ, এখানে ক্লিক করলে কিন্তু বিস্তারিত চলে আসবে। তো এখানে আমি বলি, এখানে যখন আপনার এই যে উইগো ওয়েবসাইটটা, মূলত এটা কিন্তু নিজেরা কোনো টিকিট ওরা বিক্রি করে না, বরং ওরা যত ওয়েবসাইট আছে, যত কোম্পানি আছে এয়ারলাইন্সের, ওদের কোম্পানির রেটটা আপনাকে উঠাবে, এখানে উঠিয়ে দিবে। আপনি ওই সরাসরি হয়তো এখানে আপনাকে হয়তো কোনো ওয়েবসাইট থেকে কিনতে হবে, অথবা কোনো ট্রাভেল এজেন্সি থেকে কিনতে হবে, অথবা সরাসরি কোম্পানি থেকে কিনতে হবে।
যেমন এই যে এয়ার এমিরেট থেকে আপনি কিনতে পারেন, তারপর হলো এয়ার আরাবিয়া, বিভিন্ন ওয়েবসাইট আছে। আচ্ছা, আমরা এখন সালাম এয়ার, এটা সবচেয়ে সহজ। আর বিভিন্ন এয়ারলাইন দেখায়, এখন আমাদের কাছে এটাই সবচেয়ে কম আসছে এখানে। যেমন আমি এখানে ভিউ ডিল দিব, দেখেন দেওয়ার পরেই এই যে আমি কত তারিখে যাব, ঢাকা কয়টা ছাড়বে, 5টা 5, জেদ্দা যাবে 15টা। এখানে 5টা 5 মানে টাইম খেয়াল করবেন, এটা কিন্তু ইন্টারন্যাশনাল টাইম 24 ঘন্টাটা বোঝাবে, সুতরাং 5টা 5 মানে হলে বিকাল না, কিন্তু সকালই বোঝাবে। যেমন জেদ্দা যাবে এই যে 15টা 45, 24 ঘন্টা টাইম বোঝাবে। আবার টাইম ভালো করে দেখে নেবেন, তারপর এখানে আপনি ডিটেলস দেখে নেবেন। এই যে 16ই জানুয়ারি, এবং তারিখটা কিন্তু ভালো করে খেয়াল করবেন কবে, হ্যাঁ 5টা 5। তারপরে হলো 8টা 20 মাস্কট এয়ারপোর্ট যাবে। আবার আপনাকে সেখান থেকে মাস্কট এয়ারপোর্ট, এখানে প্রায় 4 ঘন্টা 5 ঘন্টার মতো আপনাকে অপেক্ষা করতে হবে। তারপরে সেখান থেকে আবার ছাড়বে। ওকে, এখন দেখেন এই যে ওটা আপনাকে এখানে ডিল দেখাইলো, এটা আমরা হাইড করে দিই। ওকে, এখন দেখেন আপনি কিন্তু এদের এই টিকিটটা আপনি কিন্তু দুইটা ওয়েবসাইট থেকে কিনতে পারবেন। দেখেন এটা হলো সরাসরি সালাম এয়ার থেকে কিনতে পারবেন, আর এটা হলো এই যে সিটি ট্রাভেল, ওদের থেকে কিনতে পারবেন। ওদের থেকে কিন্তু কিনলে দেখেন এই যে 64,000 হয়ে গেল। আর যদি আমরা সরাসরি সালাম এয়ার থেকে কিনি, তাহলে দেখেন এখানে কিন্তু মাত্র 59,000 টাকা। এখানে লেখা আছে ইনক্লুডেড 000 ফি মাস্টার কার্ড ক্রেডিট, অর্থাৎ এখানে কোনো একটা ক্রেডিট কার্ডের জন্য চার্জ কাটা হবে না। ওকে, আমরা এখানে এই যে বুক ডাইরেক্ট, আমরা ডাইরেক্ট এখান থেকে, অর্থাৎ অন্য কোনো ট্রাভেলসে না গিয়ে সরাসরি সালাম এয়ার থেকে আমরা ক্রয় করে নিব। তবে এখানে ক্রয় করার ক্ষেত্রে এই যে এখানে আমাদের বুঝতে হবে, দেখেন এখানে কিন্তু ওরা তারিখ দেখিয়ে দিচ্ছে। দেখেন আপনি যদি আবার সোমবারে কিনতেন তাহলে কিন্তু 47,000, হ্যাঁ। তারপরে হলো টুয়েসডে, মঙ্গলবার একটু কম আছে, বুধবারও কম আছে। আচ্ছা, আমরা এটাই নিলাম। ওকে, আমরা এটাই সিলেক্ট করছিলাম। এখন এই যে আমাদের লাগেজের সিলেক্ট করতে হবে, আমরা কত নিব। দেখেন আপনি যদি 7 কেজি 30 কেজি সিলেক্ট করেন তাহলে কিন্তু 46,000 হয়ে যাবে আপনার, মানে যাওয়াটা। আবার আসার সময় সিলেক্ট করতে হবে। আচ্ছা, মানে খরচ কিন্তু একটু বেড়ে যাবে। আর যদি আপনি ফ্রেন্ডলি, সেটা হলো 7 কেজি মোট, সাথে আর অতিরিক্ত 20 কেজি, হ্যাঁ, তাহলে হলো 27 কেজি। আর ওখানে ছিল 37 কেজি, তাহলে হবে 43,000। আর যদি শুধু 7 কেজি নেন তাহলে হলো মাত্র 42,000। ওকে, আমরা এটি সিলেক্ট করলাম, কারণ যাওয়ার সময় কিন্তু আমাদের কম থাকে। আসার সময় আমরা করব কি, আসার সময় একটু বাড়িয়ে নেব। আমরা যদি দুইটাই বেশি বেশি করে নিই তাহলে কিন্তু আমাদের অতিরিক্ত টাকা খরচ হবে। সেজন্য আমরা যাওয়ার সময় 7 কেজি বাস, যাওয়ার সময় আমাদের সামানা কম থাকে, সেজন্য এখানে 7 কেজি। আসার সময় আবার এখানে যে কোনটা নেবেন, আসার ক্ষেত্রে যে 30 তারিখে হলো 16,000, 31 তারিখে 16,400, এখানে সব একই দেখা যাচ্ছে আসার ক্ষেত্রে। ওকে, এখন এই যে আপনি কয়টায় আসবেন, একটা হলো 12টা বাজে আসছে, আর একটা হলো 16টা বাজে আসছে। তো আমরা যেটাই নিতে পারি। আচ্ছা, আমরা প্রথমটা নিলাম। তো এখানেও এই যে আসার সময় কিন্তু আমাদের লাগেজের পরিমাণ সিলেক্ট করতে হবে। তো এখানেও দেখেন আপনি কত নেবেন, এই 7 কেজি 30 কেজি। এখানে যদি আপনি আসার দিন কিন্তু এই 16,400, 16,800, 16,000, 18,100 লাগেজের কারণে বেড়ে যাবে। তো আপনার 20 কেজি যদি হয় তাহলে আপনি এটা সিলেক্ট করবেন বা এটা সিলেক্ট করবেন। দেখেন এই যে এটা সিলেক্ট করলে কিন্তু যে খরচ আপনার একটু বেড়ে যাবে। আর এটা আপনি যদি আসার সময় কিছু না থাকে তাহলে 7 কেজি। ওকে, তো আসার সময় আমরা 20 কেজি ধরলাম, এই 59,200। ওকে, আমরা এখন কন্টিনিউ দেব। ওকে, এখন যে আমাদের দেখা যায় ঢাকা টু জেদ্দা যাবো আমরা 16 জানুয়ারি। হ্যান্ড ব্যাগেজ থাকবে শুধু আমাদের, এটাই, আর কিছু নাই। আমরা ওটা সিলেক্ট করি নাই। ওকে, আর আসার সময় আমাদের এই যে দুইটা 20 কেজি আর 7 কেজি। ওকে, এরপর ইচ্ছা করলে আপনি এখানে খাবার নিতে পারেন, হ্যাঁ। 420 টাকা দিয়ে খাবার আপনি সিলেক্ট করলে দিবে, নাহলে দিবে না। আর এখানে এই যে অতিরিক্ত একটা আপনার এই যে ইন্স্যুরেন্স, এখানে আপনি মেডিকেল এক্সপেন্স দিবে, ট্রাভেল ক্যান্সেলেশন, অর্থাৎ আপনি যদি কোনো কারণ না যেতে পারেন তখন এর জন্য আপনাকে তারা রিটার্ন করবে, এটা সিলেক্ট করা থাকলে। ট্রাভেল ডিলে হলে, দেরি হয়ে গেলে, তারপরে কোনো কিছু হারায় গেলে, ইয়া করলে, এই বিভিন্ন জিনিস। তো এটা আমরা এই যে ইন্স্যুরেন্স, এটা যদি না নেন তাহলে কিন্তু খরচ আপনার অনেক কমে যাবে। ওকে, আমরা এটা রিমুভ করে দিলাম। আমাদের কিন্তু খরচ এই যে একদম কম, বললাম এখান থেকে 2,000 টাকা আমাদের সেভ হলো, আমাদের দরকার নেই। ওকে, এরপরে হলো আপনি যদি এখানে তাদের আরো দুইটা ইয়া আছে, লাউঞ্জ অ্যাক্সেস, অর্থাৎ আপনি যদি সেখানে যে একটু
আরামে থাকতে চান মাস্কট এয়ারপোর্টে, যেমন সেখানে ওয়াইফাই থাকবে, হাই স্পিড ওয়াইফাই থাকবে, টেলিভিশন থাকবে, নিউজ পেপার অ্যান্ড ম্যাগাজিন অ্যান্ড চার্জিং স্লট থাকবে। তো এর জন্য আপনাকে কিন্তু এই যে অতিরিক্ত 4,000 টাকা দিতে হবে জেদ্দা টু ঢাকা আসার জন্য। আর যদি না চান, আপনি একটু কষ্ট করে বা এমনি বসে থাকবেন চেয়ারে, তখন আর এই টাকাটা আপনার লাগবে না। তার বলে প্রায়োরিটি চেক ইন, খুব তাড়াতাড়ি আপনাকে চেক করে দিয়ে দেবে। তার জন্য কিন্তু এই যে আপনার 700 টাকা লাগবে। এটা যদি আপনি না নিতে চান তাহলে কিন্তু আপনার খরচ কিছুই হলো না। আর এগুলো যদি অ্যাড করেন, এই যে আপনার এখানে কিন্তু এই যে বেড়ে গেল। আর এটা যদি বাদ দেন, একদম কমে গেল। ওকে, আমরা এগুলো দরকার নেই। তারপরে হলো আপনি যদি সিলেক্ট করেন এই যে আসার সময়, এখানে আপনি ঢাকা থেকে মাস্কট যাবেন, তখন সিট আবার মাস্কট থেকে ইয়াতে যাবেন, তখন এই জন্য 4 বার আসবে। কারণ যেহেতু আপনার ট্রানজিট, প্রত্যেকটা আপনি ইচ্ছা করলে সিট সিলেক্ট করতে পারেন, নাও করতে পারেন। হ্যাঁ, আপনি সিলেক্ট কিন্তু টাকা দিতে হবে এক্সট্রা। এখানে দিলেই এই যে যেমন আচ্ছা, আপনি এখান থেকে সিটি সিলেক্ট, আমাদের দরকার নেই, আমরা সিটি সিলেক্ট করব না। ওকে, আমরা সিলেক্ট করব না, আমাদের যেখানে আমরা খুশি আমরা চলে যাব। ওকে, এই যে কন্টিনিউ আমরা দিয়ে দিলাম। ইয়েস, আমরা কোনো সিট আমরা সিলেক্ট করিনি। ওকে, ইয়েস, আমরা আগে বেড়ে যাব। এই যে এখন আমাদের নামটা খুব ভালো এখানে লেখা আছে, কিন্তু দেখেন এই যে আইডি আর পাসপোর্ট, অবশ্যই আমাদের পাসপোর্ট অনুযায়ী সব হতে হবে। এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনি যদি মেয়ে হন তাহলে মিসেস, হ্যাঁ, বিবাহিত হলে মিস্টার, মিসেস, ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার জন্ম তারিখ অবশ্যই পাসপোর্ট অনুযায়ী হবে। এবং একটা ইমেল দিবেন, 2বার দিবেন ইমেলটা, আবার আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন এখানে, বাংলাদেশ সিলেক্ট করে বাংলাদেশের কোড এনে, বাংলাদেশ, তারপরে ফোন নাম্বারটা দিবেন। এটা হলো মোবাইল নাম্বার, আর এটা হলো ফোন নাম্বার, একটা দিলে হবে মোবাইল নাম্বার। আর আপনার কান্ট্রি সিলেক্ট করে দিবেন বাংলাদেশ। ওকে, মানে রেসিডেন্স কান্ট্রি, আপনি কোন দেশে অবস্থান করতেছেন। বাংলাদেশ থেকে গেলে বাংলাদেশ দিয়ে দিবেন। আচ্ছা, ওকে। তারপর এই যে আপনি কার্ড, যে ভিসা মাস্টার কার্ড দিয়ে করা যাবে, কার্ড নাম্বার, কার্ডে যে নাম আছে সে নাম্বার, সিকিউরিটি কোড দিবেন। এই যে আপনি এখন পে করবেন হলো 59,829 টাকা। এবং এখানে দেওয়া আছে ইউএসডি ডলার কেটে নেবে আপনার $526, এবং রেট কনভার্স মানে আপনার যে কত টাকা করে কাটবে, 1 টাকায় 0.0008888 ইউএসডি কেটে নেবে। এখানে আপনি কার্ড নাম্বার দিয়ে পে দিলেই কিন্তু পে হয়ে যাবে, এবং আপনার ইমেইলে তাদের যেই কপি আছে আপনি টিকেটের কপিটা চলে আসবে। ওকে, তো এই হলো, আমরা এখানে একটা দেখিয়ে দিলাম। এই হলো আপনি যদি সরাসরি আমরা সালাম থেকে কিনে। আবার দেখেন আমরা সিটি ট্রাভেল, এখানেও আমরা একটা দেখাইছিলাম সিটি ট্রাভেল, ওই যে অন্য একটা ওয়েবসাইট, ওখানে গেলে কিন্তু আর এখানে দেখা গেছে যে যেমন ঢাকা থেকে জেদ্দা আমরা যাব হলো এয়ার অ্যারাবিয়াতে, তো এখানে লেখা আছে চেক ব্যাগেজ নট ইনক্লুডেড। আমরা এখানে এই এখানে আর আমরা যেমন আগের বার আমরা সিলেক্ট করতে পারছিলাম, এখানে ইনক্লুড করা যাবে না। তবে হ্যাঁ, আপনার যদি কিছু থাকে এই যে আপনি সেটা এই যে তাদের সরাসরি এয়ার অ্যারাবিয়া এই ওয়েবসাইটে গিয়ে করতে হবে, অথবা আপনি চেক ইনের সময় এয়ারপোর্ট থেকে করতে পারবেন, কোনো ঝামেলা নেই। আর জেদ্দা টু ঢাকা থেকে আসার দিনের ক্ষেত্রেও এখানে তাদের আপনার অটোমেটিক 2 পিস অফ ব্যাগেজ পার প্যাসেঞ্জার তারা আনতে পারবে, এখানেও সিলেক্ট করার দরকার নেই। আর এই জন্য এটা রেট হলো যে 62,426 টাকা। এখানেও এই যে আপনি ফার্স্ট নেম, লাস্ট নেম, ডকুমেন্ট, কার্ড দিয়ে, এবং এখানে নিচে যেমন আছে যে আপনি সিট যদি সিলেকশন করেন তাহলে 800 টাকা দিতে পারেন, নো দিলে নো, আসার দিন নো, তারপরে এসএমএস নোটিফিকেশন পেতে চান না চান, নোটিফিকেশন ইমেল অথবা এসএমএস পেতে চাইলে আপনাকে 800 টাকা অতিরিক্ত দিতে হবে, না দিলে নাই, বুক টিকেট। ওকে, এইভাবে মানে এক একটা ওয়েবসাইটের এক এক রকম আসবে, এজন্য আপনাকে বুঝে করতে হবে। যেমন আমরা আরেকটা করছিলাম, এই যে কেউই, এখানে আবার একটু অন্যরকম ভিন্ন আছে। যেমন এই যে ঢাকা টু জেদ্দা যাবে, দেখেন জেদ্দা টু ঢাকা আসবে, তারপরে এখানে আপনার ইমেল, ফোন নাম্বার আগে দিয়ে দিতে হবে, তারপরে হলো যে আপনার নাম, ন্যাশনালিটি সব এখানে সিলেক্ট করে দিতে হবে। ওকে, এই যে এখানে হলো আপনার ওই 7 কেজি সাধারণত ফ্রি থাকে সব এয়ারলাইনে, এই জন্য এটা ফ্রি। আর যদি আপনি এক্সট্রা নিতে চান তখন এই যে যদি নিতে চান তখন কিন্তু আপনাকে আরো এই যে 126 ইউরো পে করতে হবে। এখানে আর ওই আপনার আসা যাওয়া, যে আমি যাওয়ার সময় করবো না আসার সময় করবো, এরকম কিন্তু সুযোগ নাই, আপনাকে একবারই করতে হবে।
তো এটা হলো তাদের ওয়েবসাইট এটি। আর যদি না করেন নাই, আর যদি আপনি যদি এটা করতে চান, এই যে এখানে টিক দিলে কিন্তু আপনার এখানে রেট বেড়ে যাবে। এখন হলো 488 ইউরো, আর এখানে ক্লিক করলেই এই যে হয়ে গেল 615 ইউরো। আর যদি আপনি না নিতে চান তখন আপনি এই যে আই ডোন্ট নিড, ব্যাস শেষ, চলে গেল। এখন আপনি এই যে কমে গেল। তো এক একটা ওয়েবসাইটের এক এক নিয়ম। এভাবে আসার পরে আজ আপনি কন্টিনিউ দিলে সামনের দিকে নিয়ে যাবে। তো আশা করি আমরা মোটামুটি অনেকটাই বুঝাতে পারছি। সালামিয়ার এটাই কম আসলো। তো এই হইলো সবচেয়ে কম খরচের একটা ওয়েবসাইট।